আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমি নতুন একটা অ্যাপের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। দৈনন্দিন জীবনে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে আমাদের গোপন ভিডিও ধারণ করা লাগতে পারে। তো আপনার হাতে যদি একটি স্মার্টফোন থাকে, সেক্ষেত্রে যদি ভিডিও ধারণ করতে চান, তা পাবলিক আপনার এই ভিডিওগুলো দেখে ফেলবে। তো আপনার দরকার গোপনে কীভাবে ভিডিও ধারণ করবেন। তো আজকের এমন একটি অ্যাপের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো, যে অ্যাপ দিয়ে আপনি মোবাইলের ডিসপ্লে অফ রেখে আপনি সুন্দর একটা ভিডিও তৈরি করতে পারবেন। তার আগে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে দিন। সো লেটস চেক আউট দ্য ভিডিও। প্রথমে আমাদের যেতে হবে প্লে স্টোরে। এই যে প্লে স্টোর আছে, প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ বারে লিখতে হবে এক্সএস ক্যামেরা। তো আমরা লিখব এক্সএস ক্যামেরা, এক্সএস ক্যামেরা। এই যে এক্সএস ক্যামেরা চলে আসছে, এই যে দেখা যাচ্ছে এক্সএস ক্যামেরা। আমরা এক্সএস ক্যামেরাটি ওপেন করব। এখানে অ্যাক্সেস ক্যামেরাটি আমার অলরেডি ইনস্টল করা আছে, আপনারা আপনাদের মতো করে ইনস্টল করে নেবেন। তো আমি যেহেতু ইনস্টল করা আছে, তো আমার ইনস্টল করার কোনো দরকার নেই। আমি এখন ডিসপ্লেতে চলে যাব, মোবাইল ডিসপ্লেতে। মোবাইল ডিসপ্লেতে আসার পরে দেখি আমার অ্যাক্সেস ক্যামেরাটি কোথায় আছে। তো আমি দেখিয়ে দিচ্ছি, এই যে অ্যাক্সেস ক্যামেরাটি এখানে ইনস্টল করা আছে। এই ক্যামেরাটি আমরা ওপেন করব। ওপেন করার পর দেখেন এখানে একটা নতুন ইন্টারফেস চলে আসছে। এখন এই জায়গায় যে কাজ আমাদের সেটা আমি করব। এখানে এই যে দেখেন এই যে সেটিংস আছে, সেটিংস অপশনটি, এই সেটিংসে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এই যে প্রথম যে অপশনটি আছে, এখানে আছে প্রাইভেসি সেটিংস। এখানে আমাদের কিছু কাজ করতে হবে। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এই জায়গায় কী লেখা আছে, লেখা আছে অন অফ, সেভ টু গ্যালারি, সেভ টু গ্যালারি। এখানে আছে অন অফ, তো আমরা অন করে নেব, গ্যালারিতে সেভ হবে। ঠিক আছে। তারপর যদি আপনি অফ করে দেন, তা সেক্ষেত্রে গ্যালারিতে সেভ হবে না। তো আমাদের অফ করে রাখা উচিত। আপনি মনে করেন একটা গোপন ভিডিও ধারণ করলেন, করার পরে হঠাৎ কেউ দেখে ফেললো বা মনে মনে আন্দাজ করতে পারলো যে আপনি ভিডিও ধারণ করতেছেন, তখন সাথে সাথে আপনার মোবাইলটি নিয়ে আপনার গ্যালারিতে যে যদি দেখে যে ভিডিওটি ওখানে আসে, তখন কিন্তু আপনি প্রবলেম পড়ে যাবেন। আর যদি এটা অফ করে রাখেন, তখন এটা গ্যালারিতে সেভ হবে না, শুধুমাত্র অ্যাক্সেস ক্যামেরাই সেভ থাকবে। পরবর্তীতে ওখান থেকে আপনি মানে সেভ করে গ্যালারিতে নিয়ে নিতে পারবেন। সুন্দর একটা সিস্টেম। এই যে আমাদের অফ করে রাখা উচিত, তো আমাদের আবার ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে গিয়ে দেখেন এখানে সেকেন্ড যে অপশনটি আছে, ক্যামেরা অ্যান্ড ভিডিও সেটিংস, এটা একটা ইম্পর্ট্যান্ট অপশন। এখানে আমাদের কী করতে হবে, ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন এখানে যে লেখা আছে ফ্রন্ট ক্যামেরা আর ব্যাক ক্যামেরা। যদি আমরা ফ্রন্ট ক্যামেরা দেই, তা সেক্ষেত্রে আমাদের এই যে সেলফি ক্যামেরা ওপেন হবে এবং এখান থেকে আমরা ভিডিও ধারণ করতে পারবো। এবং ব্যাক ক্যামেরা যদি দিই, তো সেক্ষেত্রে ব্যাক ক্যামেরা ওপেন হবে এবং ওখান থেকে আমরা ভিডিও ধারণ করতে পারবো। হ্যাঁ। তারপর লেখা আছে রেকর্ড অডিও, মানে এখানে অন বা অফ, এটা আমরা অন করে রাখবো, কারণ আপনার অডিও রেকর্ডের খুব দরকার আছে। ফ্ল্যাশ লাইট, রাতের বেলা যদি আপনি ভিডিও তৈরি করেন, সেক্ষেত্রে অন করে রাখবেন। আর যদি রাতের বেলা ভিডিও না তৈরি করেন, সেক্ষেত্রে অফ করে রাখবেন। হ্যাঁ। তো আমরা এটা অফ করেই রাখবো, কারণ ভিডিও ধারণ করতে গেলে রাতের বেলা যদি করেন, তখন ফ্ল্যাশ লাইট জ্বললে মানুষ মনে করবে ভিডিও ধারণ করতেছেন, কোনো দরকার নেই। ঠিক আছে। ভিডিও কোয়ালিটি এখান থেকে সিলেক্ট করা যায়। এখানে FHD, HD, SD, আপনি যে কোনো একটি এখানে করতে পারেন, মানে সেভ করতে পারেন। এনাবেল জুম, মানে এটা অবশ্যই অফে থাক। আবার ব্যাগে আমরা চলে যাব। ব্যাগে যাওয়ার পরে এখানে আরও একটি ব্যাপার আছে, নোটিফিকেশন অ্যান্ড টোস্ট সেটিংস, এটা আমরা ওপেন করে নেব। হ্যাঁ। এই যে নোটিফিকেশন টোস্ট সেটিংস, এটা ওপেন করে নেব। ওপেন করার পর দেখেন এখানে আছে কি অন অফ, এটা অন করে রাখবো, এটা অফ করে রাখবো না নোটিফিকেশন আসার জন্য। ঠিক আছে। তো আরেকটি যে ব্যাপার আছে হোম পেজ থিম, এটা আমাদের ক্লিক করতে হবে। হোম পেজ থিম, এটা ক্লিক করার পরে এখানে কিছু করে ডিফল্ট থিমই থাকবে, ডিফল্ট থিম থাকবে। ওকে। তো এখানে আমাদের আর কোনো কাজ নেই। এখন আমরা ব্যাগে চলে যাব। এখানে আমরা ব্যাগে চলে যাব। ব্যাগে গিয়ে এখানে দেখেন এই যে স্টার্ট ক্যামেরা নামে একটা অপশন আছে, দেখেন স্টার্ট ক্যামেরা, এই যে স্টার্ট ক্যামেরা, এখানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে গ্রান্টে ক্লিক করতে হবে, গ্রান্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর অনলি দিস টাইমে ক্লিক করতে হবে, অনলি দিস টাইমে ক্লিক করতে হবে। দেখেন অলরেডি ক্যামেরা ওপেন হয়ে গেছে। হ্যাঁ, রেকর্ড স্টার্টেড, এটা ক্লিক করে দেবো। মানে রেকর্ড হয়ে গেছে, শুরু হয়ে গেছে। হ্যাঁ। তো এখন বর্তমানে ভিডিও রেকর্ড হচ্ছে। এই দেখেন ভিডিও রেকর্ড হলে আপনি বুঝবেন যেখানে এই যে ক্যামেরাটা লাল দাগ দেখা যাচ্ছে, দেখছেন এই যে লাল ফোটার মধ্যে দেখা যাচ্ছে, একদম অলরেডি ভিডিও রেকর্ড হচ্ছে। এখন কি এখানে ভিডিও যে হচ্ছে কোনো কিছু দেখা যাচ্ছে? কিচ্ছু দেখা যাচ্ছে না, কিন্তু ভিডিও হচ্ছে। তো এখন আমরা আবার এই ভিডিওটি আমরা স্টপ করে দেবো। এই যে দেখেন এখানে
যদি ভিডিও হয়, ওই যে ভিডিওর যে চিহ্নটা আছে, চিহ্নটা ক্রস করা আছে, এখন আমরা এটা স্টপ করে দেবো। স্টপ করার পরে এখন এই ভিডিওটি লেখা আছে ক্যামেরা সাকসেসফুলি সেভড, কারণ অলরেডি সেভ হয়ে গেছে। সেভ হয়ে কোথায় গেছে? সেভ হয়ে আসবে এখানে যে রেকর্ডস নামে একটা অপশন আছে, দেখছেন এই রেকর্ডস নামে অপশন আছে, এখানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন এখানে চলে আসছে নিউ, মানে ভিডিওটি যে করেছি ভিডিওটি এখানে চলে আসছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, এই ভিডিওটি যদি চালিয়ে দেখতে চান সেক্ষেত্রে আমাদের এই যে অপশনটি আছে এখানে এখানে ক্লিক করতে হবে। আর যদি সেভ করতে চান তো সেক্ষেত্রে থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে, যে থ্রি ডট মেনু আছে এখানে ক্লিক করতে হবে। তো আমরা থ্রি ডট মেনুতে ক্লিক করে আগে সেভ করে নিই। থ্রি ডট মেনুতে ক্লিক করলাম, সেভ টু গ্যালারি নামে একটা অপশন আছে, দেখছেন এখানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলেই দেখবেন এটা অলরেডি ভিডিও সেভড, অলরেডি সেভ হয়ে গেছে। এখন আমাদের এটা চালিয়ে দেখাই কীভাবে চলে। হ্যাঁ, তো আমরা এই ভিডিও এখানে আইকনে ক্লিক করব, দেখেন অলরেডি ক্যামেরা ওপেন হয়ে গেছে। এভাবে ইম্পর্টেন্ট ভিডিও আমার চ্যানেলে সবসময় পাবেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।